আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাকিস ইজি কুকিং। আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংস ভুনা। এই রান্নাটা কম বেশি সবাই পারেন, তারপরও শেয়ার করছি নতুন যারা রাঁধুনি আছেন এবং যারা বেচালা থাকেন তাদের অনেক উপকারে আসবে। আমার কাছে মনে হয়েছে গরুর মাংস ভুনার বেস্ট রেসিপি এটা। আর এই রেসিপিটা ফলো করলে কোরবানির গোশত জাস্ট জমে যাবে। এই অসাধারণ গরুর মাংস ভুনাটা ভাত, রুটি, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি হাড়, চর্বি সহ 1 কেজি গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ রান্নার তেল। আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে 4 থেকে 5টা এলাচ নিয়েছি, কয়েক টুকরো দারচিনি, থেকে 6টি লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 2টো তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তেলটা গরম হলে এগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে ফ্লেভার আসার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলো নেড়ে নেব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা কম বেশি করে নিতে পারেন, যে যতটা ঝাল খায় তার উপর ডিপেন্ড করে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। অন্য একটু নেড়ে নিচ্ছি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আবারও নেড়েচেড়ে মশলাগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচটা এ সময় মিডিয়াম থেকে কিছুটা কম থাকবে। মশলাগুলোকে ভালো মতো 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা গরুর মাংসগুলো। এরপরে মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট রান্না করব। এই সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। 7 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। গোশত থেকে অলরেডি পানি বের হতে শুরু করেছে। আবারও ঢেকে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ জাল করার পরে মাংস থেকে পুরো পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব আলু। আমি 2টো আলু ফালি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে আবারও ঢেকে দিব। এবার চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই পানিতে গোশতটা সেদ্ধ করে নেব 80% পর্যন্ত। আর অবশ্যই এর মাঝে কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, আর তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে আসলাম 30 মিনিট পরে। এরই মাঝে আমার মাংসটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাংস আর আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আবারও ঢেকে দিয়ে রান্না করব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝেও 2-1 বার নেড়েচেড়ে দিব। ফিরে আসলাম পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার পরে। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। আমার মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। সব শেষে 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এটি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংস ভুনা। গরম ভাতের সাথে এটা থাকলে কিছুই আর লাগবে না। কুরবানিতে সবাই এই মাংসটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে সবার কাছে। চেষ্টা করেছি রেসিপিটা পারফেক্ট এবং সহজভাবে শেয়ার করার জন্য, যাতে যে কেউ ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।